হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গ্রামার ক্লাস। আজকে আমরা গ্রামারের আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আজকের বিষয়টি, আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে, আমরা গ্রামারে অনেক সময় শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহারটা ভালোভাবে বুঝতে পারি না। দেখা যায় যে এই যে জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করব, কোন জায়গায় ইউজ করব, সেটা আমরা অনেক সময় ধরতে পারি না। তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে এই ক্লাসটি আপনাদের জন্যই উপহার করি। তাতে কি হবে যে আপনারা এই জিনিসটা আর কখনো ভুলবেন না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে লিখে রেখেছি, দেখেন শুড লিখে রেখেছি, শুড, কুড, উড। তো এই তিনটি যে শব্দ, এই তিনটি শব্দর ব্যবহার কিন্তু সাধারণত একই রকম মনে হলেও এর একটু বিশদ পার্থক্য রয়েছে। এই শব্দগুলো তিনটি আলাদা আলাদা ভাবে আমরা ব্যবহার করতে পারি। তা সেটি কি, যেমন শুড যদি আমরা ব্যবহার করি, শুডটা অর্থ হচ্ছে উচিত, উচিত অর্থে আমরা ব্যবহার করি। কিন্তু এই শুডটা আমরা যে উচিত অর্থে ব্যবহার করি, এটা একটু জোর দিয়ে বোঝানো হয়। আচ্ছা, আমি যে বিষয়টা বলতেছিলাম যে শুড, কুড, উড এই তিনটির ব্যবহার কিন্তু তিনটি ভাবে আসলে ব্যবহার করা যায়। এর আসলে খুব বেশি পার্থক্য নেই, তবে তিনটি অবশ্যই তিনটি খাতে, যেমন একটু গুরুত্ব দিয়ে যদি আমি একটা জিনিস জোর দিয়ে বোঝাই, সেক্ষেত্রে আমি শুডটা ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে ইউ শুড গো দেয়ার, তোমার ওখানে যাওয়া উচিত, তোমার তোমার ওখানে যাওয়া উচিত, আমি এই ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমি শুডটা ব্যবহার করি। আমি যে যদি বলি, আর কুডটার ব্যবহারটা একটু অন্যভাবে আসলে করতে হয়। যেমন আম, আমি যদি বলি যে ইফ ইউ ক্যাম ইউ উড গো, এই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। আর উডটা আসলে আমরা ব্যবহার করি একটু কাল্পনিক অর্থে। উডের ব্যবহারটি হয় আসলে কাল্পনিক, মানে কাল্পনিক ভাবে আমি যদি বোঝাই, সেক্ষেত্রে আমি উডটার ব্যবহার করে থাকি। আর সেক্ষেত্রে কুড যেটা ব্যবহার করি, যেমন উচিত ছিল, বা আহ, মানে যেতে পারতে, এই জাতীয় কথাগুলো, যেতে পারতে, আহ, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কুডটা ব্যবহার করে থাকি। আমরা শুড, কুড, উড এই জাতীয় শব্দের আমরা অর্থ বুঝে গেছি এতক্ষণে। এখন আমরা শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, আসলে এই যে তিনটি শব্দ, এই তিন শব্দ দিয়ে যা বোঝানো হয় তা হচ্ছে, শুড দ্বারা, শুড হ্যাভ দ্বারা মানে উচিত ছিল, এই জাতীয়। ইউ শুড হ্যাভ গান টু স্কুল, আমি যদি বলি যে ইউ শুড হ্যাভ গান টু স্কুল, তো এই ক্ষেত্রে আমি কিন্তু একটু গুরুত্ব দিয়ে, মানে চাপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এখানে। মানে যাওয়া উচিত ছিল তোমার, এই জাতীয়, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, এই ক্ষেত্রে আমি শুড হ্যাভ ব্যবহার করেছি। আর কুড হ্যাভ এর ব্যবহারটা আমরা আমরা দেখবো এক এক করে। কিন্তু তার আগে আমরা দেখবো, এখানে আমি লিখে রেখেছি যে পোসেশন। পোসেশন মানেটা কি? পোসেশন মানে হচ্ছে আয়ত্তে, মানে কোনো কিছু আয়ত্তে আনা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলি, যেমন আমি যদি বলি, একটা আমি এক্সাম্পল লিখি, আই হ্যাভ এ কার। আমি যদি বলি আই হ্যাভ এ কার, এটা কিন্তু মানে পসেশন বোঝাচ্ছে। কেন? যে আমি বলেছি যে আমার একটা গাড়ি আছে, মানে আমার গাড়ি আছে, সেক্ষেত্রে কিন্তু আমার একটা অধিকার আছে এই গাড়ির প্রতি। সেক্ষেত্রে কিন্তু আমি তখন কি বলছি, আই হ্যাভ এ কার। এখন যদি আমি যদি এটাকে যদি আমি করি, যেমন আই শুড হ্যাভ আ কার, আই শুড হ্যাভ আ কার। এই ক্ষেত্রে কি হলো, যে আমার একটা গাড়ি থাকতে পারতো, এই আমি বোঝাচ্ছি যে আমার একটা গাড়ি থাকতে পারতো, বা আমার একটা গাড়ি থাকা উচিত ছিল। এই ক্ষেত্রে আমরা কিন্তু শুড হ্যাভ এ কার এইভাবে বোঝাচ্ছি। তা পসেশনটা হচ্ছে যে অধিকার বোঝায়। যেমন আমি যদি বলি যে আই
হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ বাইক। এই ক্ষেত্রেও কিন্তু পসেশন বোঝাচ্ছে। তো পসেশন করতে গেলে আমরা কি করব, মানে আমার নিজের আয়ত্ত, এই ক্ষেত্রে আমি মানে আমার আছে, মানে আমার অধিকার, এই ধরনের ক্ষেত্রে আমি পসেশন ব্যবহার করি। এরপরে আমরা রিগ্রেট। রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে বোঝা হচ্ছে যে পাশ্চাত্য করা। পাশ্চাত্য বলতে বোঝাচ্ছে যে আমরা যদি যেমন কোনো কিছুর একটা অনুশোচনা করি, যে এটা আমার কি হয়ে গেল, এটা আমি মানে একটা অনুশোচনা আমার ভিতরে আসে যে এটা মনে হয় একটা এটা এরকম হতে পারতো, বা এরকম এরকম না হয়ে ওরকম হতে পারতো। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা রিগ্রেট ব্যবহার করি। রিগ্রেট যেটা হচ্ছে শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভ, এই জাতীয় শব্দ ব্যবহার করে থাকি। তা আমরা যদি রিগ্রেটের কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো সহজে এটা বুঝতে পারবো। যেমন যেমন আমরা যদি বলি যে আমি যদি বলি যে ইফ আই ওয়ার এ কিং, আই would have helped the poor. আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি ইফ আই ওয়ার এ কিং, মানে আমি যদি রাজা হতাম, তা আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। মানে এখানে কিন্তু দেখুন আমি উড হ্যাভ দিয়েছি এখানে। আসলে উড হ্যাভটা সাধারণত কাল্পনিক, মানে আমি একটা জিনিস হতে যদি পারতাম, এরকম যে আমি ইফ আই ওয়ার এ বিলিয়নিয়ার, হ্যাঁ, আই উড হেল্প দ্য পোর, এইভাবে বলতে পারি যে আমি যদি লাখপতি হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। তে এই ক্ষেত্রেও কিন্তু তখন আমরা উড হ্যাভ ব্যবহার করতাম। তা উড হ্যাভ হচ্ছে যে কাল্পনিক ভাবে, যদি কোনো কিছু কাল্পনিক ভাবে, মানে আমি হতে পারি নাই, মানে হতে যদি পারতাম তাহলে এই কাজটা করতাম। তো এই ওইসব ক্ষেত্রে আমরা কি করব? উড হ্যাভ এর ব্যবহারটা করব। তাহলে ভিউয়ার্স, আমি আরেকটি যদি এক্সাম্পল দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি যে ইফ ইউ ওয়ান্টেড মানি, ইউ শুড হ্যাভ, you should have informed me once. তোমার যদি যদি তোমার টাকার দরকার হতো, তুমি আমাকে ইনফর্ম করতে পারতে। মানে এখানে বোঝাচ্ছে, মানে শুড হ্যাভ দেওয়া কিন্তু জোর দেওয়া বোঝাচ্ছে এখানে, যে তোমার টাকা তুমি যদি আমাকে ইনফর্ম করতা, তুমি যদি আমাকে ইনফর্ম করতা, তাহলে কিন্তু তোমার যে টাকার যে প্রয়োজন, তুমি আমাকে ইনফর্ম করা উচিত ছিল। মানে তোমার টাকার প্রয়োজন হতোই, তাহলে তুমি আমাকে ইনফর্ম করা উচিত ছিল। তাহলে এই কথাটা বোঝাচ্ছে যে এটা কিন্তু শুড হ্যাভ দ্বারা আমরা কিন্তু একটা জোর দিচ্ছি এখানে, যে তোমার এতই টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে একবার হলেও ইনফর্ম করতে পারতে। এই কথাটাই আমাদের এখানে বোঝানো হয়েছে। মানে সেক্ষেত্রে আমরা কিন্তু এই মডাল যে ভার্বগুলো আছে, যেটাকে আমরা এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। তা আমরা এই হেল্পিং ভার্বগুলো ব্যবহারগুলো আমরা এইভাবেই শিখব। এবং আমি এই হেল্পিং ভার্বগুলো আমরা কেন ব্যবহার করব? যখনই আমরা দেখব যে কোনো কিছু আমাদের কোনো কিছু আমরা যখন জোর দিয়ে বোঝাচ্ছি, বা যে এই জিনিসটা আমি হতে পারতাম, বা ইমাজিনারি কোনো কিছু, যেমন এখানে কিন্তু আমরা ইমাজিনারি ভাবে এখানে শুড হ্যাভ কিন্তু ব্যবহার করা হচ্ছে, কিন্তু পাশাপাশি এখানে কিন্তু আমরা কুড হ্যাভও ব্যবহার করতে পারতাম। যেহেতু এখানে এখানে কুড হ্যাভ আমরা ব্যবহার করতে পারতাম, এবং আমরা ব্যবহার করতে পারতাম যে উড হ্যাভও আমরা এখানে ব্যবহার করতে পারতাম।
তাহলে আমরা মোটামুটি শুড হ্যাভ, কুড হ্যাভ এগুলোর মোটামুটি আমরা ব্যবহার শিখলাম। এখন আমরা যদি আহ, যদি আমরা এটাকে এখানে যদি আমি কিভাবে ব্যবহার করতে পারতাম, যেমন যদি আমরা কুড হ্যাভও দিতাম তাহলে কি হতো? তোমার তুমি যদি ইনফর্ম করতে যে তোমার টাকার প্রয়োজন ছিল, এটা তুমি ইনফর্ম করতে পারতে আমাকে, মানে এটা কিন্তু আমি জোর দিয়ে বুঝাইনি। যেমন তুমি আমাকে ইনফর্ম করতে পারতে তোমার যদি টাকার প্রয়োজনই ছিল, এই কথাটা দিয়ে কিন্তু খুব একটা জোর দেওয়া বোঝাচ্ছে না। যেমন আমরা শুড হ্যাভের, যখন আমরা শুড হ্যাভ ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে তুমি তোমার আমাকে ইনফর্ম করা উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু দেখুন যে ইফ ইউ ওয়ান্টেড মানি ইউ কুড হ্যাভ ইনফর্ম মি। তুমি আমাকে ইনফর্ম করতে পারতে যদি তোমার টাকার প্রয়োজন হতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু একটু লঘুভাবে চাপ দেওয়া হয়েছে, মানে তুমি বলতে পারতে, মানে বলতেই হবে এরকম না, এখানে বোঝাচ্ছে। তা আমরা যদি উড হ্যাভ ব্যবহার করতাম, আসলে উড হ্যাভ সাধারণত এই ক্ষেত্রে থেকে ভালো হয়। যেমন যেমন আমি উপরে একটা কথা লিখেছি যে আই উড হ্যাভ হেল্প দ্য পোর, এই ক্ষেত্রে আমরা উড হ্যাভ গুলো ব্যবহার করে থাকি। আর আমরা মোটামুটি এই তিনটি জিনিসে আমরা শিখলাম। তাহলে ভিউয়ার্স, আপনারা তো মনে হয় এই তিনটি কথা আপনারা হয়তো বুঝে গেছেন এতক্ষণে আমি কিভাবে এটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে। আর আমরা সুর, কুড, উড এই 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 তিনটি মানে শব্দ দ্বারাও আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি যে সুরটা কোথায় ব্যবহৃত হবে। যেমন আমি বলতে পারি যে ইউ শুড গো দেয়ার, হ্যাঁ, ইউ শুড কাম টু মাই হাউস। এই যে কথাগুলো বললাম যে তোমার আমার বাসায় আসা উচিত ছিল, বা ইউ শুড গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু সাধারণত আমরা বলি কি যে একটু জোর দিয়ে বলি, তোমার কিন্তু যাওয়া উচিত ছিল, তোমার এটা করা উচিত ছিল, তোমার খাওয়া উচিত ছিল, ইউ শুড ইট, হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা যখন কুডটা বলবো, কুড দ্বারা মানে তুমি পারতে, হ্যাঁ, যেমন ইউ কুড গো দেয়ার, হ্যাঁ, আমরা যদি এভাবে বলি যে ইউ কুড গো দেয়ার। আমরা যদি বলি যে ইউ কুড হ্যাভ, যখন হ্যাভ আসবে ইউ কুড হ্যাভ গান দেয়ার, এইভাবে বলতে পারি। দেন এখানে আমরা উডটা কিন্তু আমরা শুধু সাধারণত কাল্পনিক ক্ষেত্রে, যেমন তুমি যদি এটা করতে তাহলে তোমার এটা হতো। আমরা যদি এরকম বলি, যেমন তুমি এটা তুমি যদি এটা করতে কাজটি, তুমি এই জিনিসটা হতো। আমরা এইভাবে ক্ষেত্রে আমরা কিন্তু এই উডটা ব্যবহার করে থাকি। তাহলে ভিউয়ার্স, আমরা মোটামুটি এই তিনটি শুড, কুড, উড এবং শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, এই তিনটি জিনিসও আমরা মোটামুটি শিখে ফেললাম এখান থেকে। এছাড়াও যদি কোনো বোঝার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও আরেকটি নতুন কোনো চ্যাপ্টার বা আরেকটি নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।